আসসালামু আলাইকুম দর্শক। প্রতিদিন বিকেলে আমরা নানান ধরনের নাস্তা তৈরি করে থাকি। মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন স্টাইলে তৈরি করলে মন্দ হয় না। আজকের এই মজাদার নাস্তাটা কিন্তু তৈরি করেছি আমি আটা দিয়ে। আর কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আধা কাপ। এবারে দিয়ে দিব আটা 1.5 কাপ। চিনিটাকে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে তারপরে ব্যবহার করেছি। গুঁড়ো দুধ ব্যবহার করব 3 টেবিল চামচ, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে বেকিং সোডা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়েছি। এবারে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। 3 টেবিল চামচ টক দই ব্যবহার করব। তারপরে যেটি করব, সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। আমি হাত দিয়ে সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়েছি সুজি 3 টেবিল চামচ, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো আমি ফিরে এলাম 10 মিনিট পরে। ডো কিন্তু নাস্তা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর ডোটা কিন্তু কিছুটা নরম এবং কিছুটা স্টিকি হবে। এই পর্যায়ে আমি নাস্তাটাকে ভেজে নিব। এর জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা একদম ভালো করে গরম করে নিয়ে ডোটাকে আমি গোল গোল করে তারপরে সাথে সাথে বানিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিব। আর হাতে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, আর না হলে কিন্তু হাতের সাথে পুরোটা লেগে যাবে। আমি চুলার আঁচ একদম লোতে রেখে বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করেছি, তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম ফুলকো হয়ে উঠবে। তখন এ পর্যায়ে উল্টে দিতে হবে এগুলোকে। এভাবে উল্টে পাল্টে তারপরে আজকের এই নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। আর অতিরিক্ত জালে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু এটা কুক হবে না, কাঁচা থেকে যাবে। এই নাস্তাটা দেখতে অনেকই আকর্ষণীয় এবং দেখতে কিছুটা কেকের মতো, আর এর স্বাদ কেক আর বিস্কিটের মাঝামাঝি। খুবই মজা হয়, খুবই সহজে তৈরিও করে নেওয়া যায়। যে কোনো সময় কিন্তু এটি খুবই অল্প সময় তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। বাকি যতগুলো ডো ছিল আমি সবগুলো দিয়ে একই পদ্ধতিতে নাস্তাগুলো তৈরি করে নেব। আমার সবগুলো নাস্তা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট গরম গরম চায়ের সাথে পরিবেশন করে নিব, বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট আইটেম হতে পারে। আজকের এই আটা দিয়ে সহজ নাস্তার এই রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত নানান ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।